সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। গত দিনের ন্যায় আজকে তোমাদের সাথে আমিও নতুন একটা অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। আমি সেন্ট ডেভিড বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের কারিগরি শাখার সুকুমার চন্দ্র বর্মন, জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড ইন্সট্রাক্টর। আজকে যে বিষয়টি আলোচনা করব, রেজিস্টর, ক্যাপাসিটর ও ইন্ডাক্টর। রেজিস্টর কি? বাধাদানকারী পদার্থকে রেজিস্টর বলে। রেজিস্টরের প্রতীক একক হল ওহম। তাহলে রেজিস্টর গেল। ক্যাপাসিটর কি? একটা দুটি সমান্তরাল পরিবাহীকে পরস্পর কোনো অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করলে যে বস্তু তৈরি হয়, এই বস্তুটাকে বলা হবে ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটরের প্রতীক একক। ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড। তাহলে আমরা কি জানলাম? রেজিস্টর জানলাম, রেজিস্টরের প্রতীক জানলাম, একক জানলাম। ক্যাপাসিটর কি জানলাম? ক্যাপাসিটরের প্রতীক দেখলাম, ক্যাপাসিটরের একক দেখলাম। এবার দেখবো আমরা কি ইন্ডাক্টর। ইন্ডাক্টর তাহলে ইন্ডাক্টর কি? কোনো পদার্থের ইন্ডাক্টিভিটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, মানে যে পদার্থের মধ্যে ইন্ডাক্টিভিটি থাকবে এ ধরনের পদার্থকে বলা হবে ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টরের প্রতীক কয়েলকে পেঁচাইলে হয় ইন্ডাক্টর। ইন্ডাক্টরকে প্রকাশ করা হয় এল দ্বারা। এর একক হচ্ছে ওহম। ইন্ডাক্টর ইন্ডাক্টর, ক্যাপাসিটর ও রেজিস্টরের প্রকারভেদ। তাহলে রেজিস্টর প্রধানত চার প্রকার। একটা হলো ফিক্সড রেজিস্টর, ট্যাগযুক্ত রেজিস্টর, অ্যাডজাস্টেবল রেজিস্টর, রিওস্ট্যাট রেজিস্টর। সাধারণত দুইটা রেজিস্টরেই ব্যবহার করা হয়। একটা হলো ফিক্সড রেজিস্টর আর একটা হলো ভেরিয়েবল রেজিস্টর। ফিক্সড রেজিস্টরের প্রতীক হলো আর ভেরিয়েবল রেজিস্টর। ভেরিয়েবল রেজিস্টর। ঠিক ক্যাপাসিটরও দুই প্রকার। তা রেজিস্টর বলে আমরা চার প্রকার, তার মধ্যে প্রধানত আমরা দুই প্রকারের বিশেষ প্রয়োজন। একটা ফিক্সড আর একটা হলো ভেরিয়েবল। এবার আমরা ক্যাপাসিটর প্রধানত দুই প্রকার, একটা হলো ফিক্সড আর একটা হলো পরিবর্তনশীল বা ভেরিয়েবল ক্যাপাসিটর। তাহলে ফিক্সড ক্যাপাসিটর ভেরিয়েবল
তাহলে ক্যাপাসিটর পেলাম কয় প্রকার? প্রধানত দুই প্রকার। এটা হলো ফিক্সড ক্যাপাসিটর, ভেরিয়েবল ক্যাপাসিটর দেখো তীর চিহ্ন দ্বারা দেখাই দিচ্ছি, ভেরিয়েবল ক্যাপাসিটর। আবার ফিক্সড ক্যাপাসিটরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পোলারিটি আর একটা হলো নন পোলারিটি। তাহলে পোলারিটি ক্যাপাসিটর, এটা হলো পোলারিটি আর একটা নন পোলারিটি। নন পোলারিটি ক্যাপাসিটর। এবার আমরা জানব কালার কোডের সাহায্যে রেজিস্ট্যান্সের মান নিরূপণ। কালার কোড, কালার কোড কি? যে কোডের সাহায্যে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করা হয় এই কোডকে বলা হয় কালার কোড। তা কালার কোডের একটা সূত্র আছে, বা লা ক হ স নি বে ধু সা কা। বাতে হচ্ছে বাদামি, লাতে হচ্ছে লাল, কমলা, হতে হলুদ, সতে সবুজ, নিতে হচ্ছে নীল, বেতে হচ্ছে বেগুনি, ধুতে হচ্ছে ধূসর, সাথে হচ্ছে সাদা, কাতে হচ্ছে কালো। তা কালার কোডের সূত্র কি? বা লা ক হ কি? বা লা ক হ স নি বে ধু সা কা। তাহলে বাদামির মান পাবো আমরা 1, লালের মান পাবো 2, কমলার মান পাবো 3, হলুদের মান পাবো 4, সবুজ হলো 5, নীল হলো 6, বেগুনি হলো 7, ধূসর হইলো 8, সাদা হইলো 9, কালো হইলো 0। তাহলে কয়টা রং জানলাম আমরা? 10টা রং। কি কি? সুন্দর 10টা রং মনে রাখার সূত্র হলো বা লা ক হ স নি বে ধু সা কা। তাহলে 10টা রং জানলাম, 10টা রঙের আমরা মানও জানলাম। আর যদি রেজিস্ট্যান্সের গায়ে সোনালি রং দেওয়া থাকে এর মান হবে 5%, যেটা হলো টলারেন্স। আর যদি নো কালার থাকে, কোনো কালার না থাকে, নো কালার, টলারেন্সের ক্ষেত্রে সোনালি রং যদি থাকে সেক্ষেত্রে হবে 5%, আর নো কালার, কোনো কালার যদি না থাকে সেক্ষেত্রে হবে 10%। আমরা এই সূত্রের সাহায্যে এখন রেজিস্ট্যান্সের মান নিরূপণ করব। এটা একটা রেজিস্টর, সোনালি। তো রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব কিভাবে আমরা?
রেজিস্ট্যান্সের প্রথম ব্যান্ডের কালার কি? লাল। তা লালের মান কত? সূত্র অনুযায়ী কত পাবো আমরা? 2। তারপরে দ্বিতীয় ব্যান্ডের কালার কি? আবার লাল, এর মান কত? 2। তৃতীয় ব্যান্ডের কালার কি? কালো, এর মান পাবো আমরা কত? 0। কালোর মান হলো 0। অতএব টির মান হবে 220 ওহম। যেহেতু রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, সেহেতু রেজিস্ট্যান্সের মান হবে 220 ওহম। এখানে দেখো আর একটা জিনিস, যেহেতু টলারেন্স দেওয়া আছে সোনালি, তাহলে টলারেন্স সোনালি যেহেতু দেওয়া আছে, আমরা সোনালির মান কত জানি? 5%। অতএব টলারেন্স হবে 100-র মধ্যে কত? 5। 1-এর মধ্যে কত পাবো আমরা? 5/100। রেজিস্টারের মান কত বলছিলাম? 220। এর মধ্যে কত পাবো? 5 × 220/100। 5 দুগুণ 10, 11 দুগুণ 22। অতএব টলারেন্স হবে কত? হবে 11। তাহলে আমরা কি জানলাম? রেজিস্ট্যান্সের সাধারণ মান পাইছি, টলারেন্স বের করলাম কত? 11। এখন রেজিস্ট্যান্সের যেহেতু টলার হলো 5%, সেহেতু টলারেন্স পেলাম কত? 11। এ কারণে রেজিস্টারের সর্বোচ্চ মান হবে একবার, সর্বনিম্ন মান হবে একবার, টলারেন্সের কারণে। সর্বোচ্চ মান, রেজিস্টারের মূল মান কত ছিল? 220। এর সাথে একবার 11 যোগ করলে হবে 231 ওহম। আর রেজিস্টারের সর্বনিম্ন মান (220 থেকে 11 মাইনাস করবো আমরা। 1 আছে 10 মিলিতে 9, হাতে হলো 1, 1 আর 1 2, 2 আছে 12 মিলিতে, 2 এ 2 কি? 0। তাহলে উত্তর কয়টা পেলাম আমরা? 3টা। কি কি? সর্বোচ্চ মান 231 ওহম, সর্বনিম্ন মান 209 ওহম, টলারেন্স কত পেলাম আমরা? 11। তাহলে এভাবে যদি আমরা একটা রেজিস্টার দেওয়া থাকে, তাহলে আমরা ওই কালার দেখে দেখে রেজিস্টারের মান বার করতে পারবো এবং টলারেন্স বার করতে পারবো। টলারেন্সের কারণে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বাহির করতে পারবো। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি কি জানলাম? রেজিস্টার কি, ক্যাপাসিটর কি, ইন্ডাক্টর কি, রেজিস্টরের একক, ক্যাপাসিটরের একক, ইন্ডাক্টরের একক। তারপর কি জানলাম? কালার কোডের সূত্র জানলাম,
কালার কোডের সাহায্যে রেজিস্ট্যান্সের সর্বোচ্চ সর্বনিম্ন মান বাইর করা যে শিখলাম। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আবার দেখা হবে কামনায় করতেছি।